যখন সুয়ারেজ এবং দিয়েগো ফরলানের যুগ চলে গেছে, তারা হারিয়ে গিয়েছে, তখন থেকে উরুগুয়েও বিশ্বকাপে হারিয়ে যাচ্ছে। এই উরুগুয়ে কতটা শক্তিশালী, যারা উরুগুয়ের খেলা দেখছে বা অনেকের অভিজ্ঞতা আছে, তারাই আসলে বিষয়টা জানেন। লাস্ট 2 বিশ্বকাপে 18 সালে কিন্তু আমরা দেখলাম যে উরুগুয়ে খুব ভালো ফুটবল খেলছে, কিন্তু 22 এবং 26 বিশ্বকাপে তারা খুব বাজে পরিস্থিতিতে আছে। যারা মানে প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড এই ধরনের একটা পরিস্থিতি থেকে তারা বাদ চলে যাচ্ছে। এখন উরুগুয়ের দায়িত্ব নিচ্ছেন দিয়েগো ফরলান, যিনি গোল্ডেন বল জয়ী, 2010 সালে গোল্ডেন বল জয়ী। 2010 সালে তারা কতটা দুরন্ত ছিল, কি কঠিন চ্যালেঞ্জ তারা মোকাবেলা করে ভালো ভালো স্টেজে তারা পার করছে। লুইস সুয়ারেজের পর একবারই কাবানি ছিল, কাবানির পর থেকে একবারই বাজে পরিস্থিতির দিকে এখন উরুগুয়েকে সামনে এখন ফ্রন্ট লাইনে নিয়ে আসার জন্য দিয়েগো ফরলানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং ভালো একজন ফরওয়ার্ড ছিলেন। ক্লাব সহ জাতীয় দলে তার ভালো ভূমিকা ছিল, ভালো সম্মান ছিল, এবং তিনি 2010 সালে গোল্ডেন বল জয়ী একজন খেলোয়াড়। শেষ পর্যন্ত তিনি উরুগুয়ের দায়িত্ব পেলেন। দেখা যাক উরুগুয়েকে আগামী 30 সালে কোন পর্যায়ে তিনি নিয়ে যেতে পারেন, এটি হচ্ছে এখন দেখার বিষয়।